হ্যালো বন্ধুরা, আজ 28শে আগস্ট এবং আজ দুপুরের দিকে গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। এবং বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং একটি নিম্নচাপ অক্ষরেখা আমাদের বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল, তা ক্রমশ এখন আমাদের উড়িষ্যা উপকূল বরাবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এখনও বিস্তৃত রয়েছে। এর ফলে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। কিন্তু আমাদের আইএমডি থেকে জানাচ্ছে উড়িষ্যার বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, দু এক পশলা ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে। এবং আগামী 24 ঘন্টা ফিশারম্যানদের যেতে নিষেধ করেছে, বিশেষ করে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকার কারণে। এবং একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর। বিশেষ করে ঠিক 1 তারিখের দিকে প্রথম একটি নিম্নচাপ অক্ষরেখা মায়ানমারের দিকে আসবে এবং মায়ানমারের উপর দিয়ে ঠিক আমার 2 তারিখের দিকে আমাদের বাংলাদেশে প্রবেশ করবে। এবং 3 তারিখের দিকে ঠিক আমাদের মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুরের দিকে উপর প্রবেশ করার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ঠিক 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখের দিকে। এবং আরেকটি ঘূর্ণাবর্ত ঠিক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 5 তারিখের দিকে ঠিক উড়িষ্যা উপকূল বরাবর এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর। ঠিক 6 তারিখের দিকে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে নিম্নচাপের আকার ধারণ করবে এবং 7 তারিখের পর বিশেষ করে 8 তারিখের দিকে এটি উড়িষ্যায় প্রবেশ করতে পারে। এর ফলে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40, সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে। এবং নিম্নচাপটি উড়িষ্যায় প্রবেশ করার ফলে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সরাসরি প্রভাব না পড়লেও বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং নিম্নচাপটি ক্রমশ আমাদের উড়িষ্যা উপকূলের কাছে থাকবে আগামী 4-5 দিন। বিশেষ করে 5 তারিখে তৈরি হবে ঘূর্ণাবর্তটি এবং 10 তারিখ অবধি। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে 7 তারিখ এবং 8 তারিখে। এবং নিম্নচাপটি ফের ব্যাক করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করতে পারে ঠিক 11 তারিখের দিকে। এবং আজ রাতের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে 24 পরগনার দিকে হতে পারে, বিশেষ করে ভোরবেলার দিকে ভোর 2টোর দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 24 পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভোর 6টার দিকে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে কলাপাড়া, বরিশাল, খুলনার দিকে, চিটাগং, এদিকে মহেশখালীর দিকে বিক্ষিপ্ত ভারীর সঙ্গে দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার করে। এদিকে কুমিল্লার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী, মানে আমাদের কালিম্পংয়ের দিকে এমনি আলিপুর আবহাওয়া দপ্তর জানা যায় কালিম্পং এইদিকে আমাদের আলিপুরদুয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের শিলিগুড়ি, এদিকে আমাদের জলপাইগুড়ি, এদিকে আমাদের কোচবিহারের দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মানে কাল ভোর 6টার দিকে গ্যাংটকের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারবে ভারী থেকে অতি ভারী। এবং আলিপুরদুয়ার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তর দিনাজপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি লেগে থাকবে ভোরবেলার দিকে। এবং ঠিক কালকের বেলা 10টার দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা না হলে কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, মানে আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে কোথাও কী হয়ে যাবে বোঝা মুশকিল। এবং বেশি কাল সকাল 10টার দিকে আমাদের উপকূলবর্তী অঞ্চলে বেশি প্রভাব থাকবে, বিশেষ করে 2 মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রামের দিকে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, এইদিকে আমাদের বাঁকুড়া, পুরুলিয়ার দিকে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে। ঠিক কালকে দুপুর 1টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের মুর্শিদাবাদের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, নদিয়া, এছাড়াও আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে আমাদের 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমানের দিকে কালকে সবথেকে বেশি প্রভাব থাকবে কাল দুপুরের দিকে কলকাতার আশপাশে, বিশেষ করে আমার চন্দননগরের দিকে, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কোলাঘাট, এদিকে আমার দুর্গাপুর, কাটোয়া, এছাড়া আমাদের আরও বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলি মানে হাবড়ার দিকে হতে পারে, এদিকে আমাদের বাংলাদেশের দিকে হতে পারে, যে আমাদের মানে এদিকে আমাদের পান্ডুয়ার দিকে হতে পারে, এছাড়া আমাদের খদ্রার দিকে হতে পারে, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে। ঘাটালের দিকে, এদিকে খানাকুলের দিকে, পাবার দিকে ভারী বৃষ্টিপাত হবে, আমতার দিকে, আরামবাগের দিকে, মাসালে ভারী বৃষ্টিপাত হবে, সিঙ্গুরের দিকে হবে, এই জঙ্গলপাড়ার দিকে, আমতার দিকে প্রবল, মানে ভারী থেকে 2 এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গের দক্ষিণবঙ্গে। মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু ইসিএম ডাব্লিউএম মডেল দেখা যাচ্ছে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে কাল দুপুরের দিকে। এবং বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, মানে পুরো সমগ্র বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমাদের ঢাকার দিকে, কলাইয়ের দিকে, ময়মনসিংহ, কুমিল্লা, এদিকে আমাদের বরিশাল, খুলনার দিকে বেশি প্রভাব থাকবে। মানে মানে গাঙ্গের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর মানে মানে সীমান্তবর্তী অঞ্চলে বেশি প্রভাব থাকবে কালকের। এবং কাল বিকেলবেলার দিকে আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এইদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকার দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কালকের পর বিশেষ করে শনিবারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ভোর 6টার দিকে 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের দিকে মানে শনিবার ভোরের দিকে আমাদের শিলিগুড়ি, এদিকে দার্জিলিংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, আলিপুরদুয়ার, কোচবিহার দিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও গাঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক বৃষ্টির পরিমাণ 30 তারিখ অবধি থাকতে পারে, 30
এবং 31 তারিখের দিকে হালকা মানে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। বিশেষ করে ঠিক দুপুর 1টার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে আমার 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে এবং ভুবনেশ্বরের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ভুবনেশ্বরের দিকে আজ রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কালকে দুপুর 2টো থেকে 3টের মধ্যে ভুবনেশ্বরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং শনিবারের দিকেও হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 1 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে এবং 2 তারিখের দিকে আবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একটি সিস্টেম আসবে, বিশেষ করে মায়ানমার উপকূল মানে মায়ানমারের উপর দিয়ে বিশেষ করে ঠিক 2 তারিখের দিকে প্রথম মানে নিম্নচাপটা আমাদের ঠিক আছে বাংলাদেশে প্রবেশ করবে। তা ক্রমশ যত রাত গড়াবে সন্ধ্যে 7টার পর দিয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করার ফলে ভারী থেকে মানে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে আমাদের 2 বর্ধমান, এদিকে আমাদের কলকাতা, হাওড়া, হুগলির দিকে, বিশেষ করে শান্তিপুর, এদিকে মেহেরপুর, এদিকে কাটোয়ার দিকে, বর্ধমানের দিকে, সিউড়ির দিকে প্রবল আকারে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে হয়। দক্ষিণ দিনাজপুরের দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী এবং রাত 12টার দিকে মানে প্রবল আকারে বৃষ্টিপাত হতে হয়। রাত 2টোর দিকে প্রচণ্ড মানে ভারী থেকে অতি ভারী মানে রাতে প্রচণ্ড আকার মানে মঙ্গলবার রাতের পর দিয়ে প্রবল আকারে বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। সারা রাত টানা বৃষ্টিপাতের ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে। বিশেষ করে রাত 2টোর দিকে প্রচণ্ড মানে মুর্শিদাবাদের দিকে, এদিকে নদিয়ার দিকে প্রচণ্ড মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের দুই দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের মালদার দিকে প্রচণ্ড আকারে মানে 2 বর্ধমানের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পূর্ব বর্ধমানের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে আমাদের আরও বিশেষ করে আমাদের মানে জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে প্রচণ্ড মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গের দক্ষিণ 24 পরগনার দিকেও বিক্ষিপ্ত ভারী 2-1 জায়গায় ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদে বিপদের মুখে পড়তে পারে এবং বুধবারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঘূর্ণিঝড় এবং আরেকটি সিস্টেম তৈরি হতে পারে ঠিক 5 তারিখের দিকে মানে টুকটাক বৃষ্টি লেগে থাকবে গাঙ্গের দক্ষিণবঙ্গে 4 তারিখের পর থেকে এবং 5 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর আমাদের গাঙ্গেয় পশ্চিম মানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এবং শনিবারের দিকে তা ক্রমশ একটু শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 6 তারিখে বৃষ্টিপাত হবে এবং 7 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে শুরু করবে এবং 8 তারিখের দিকে বেশ কিছু অঞ্চলে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে মানে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের আশপাশে এবং 9 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং 10 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে এবং কলকাতা আগামী 48 ঘন্টায় তাপমাত্রায় বেশি হেরফের হবে না, বিশেষ করে 29 থেকে 30 ডিগ্রি ঘোরাফেরা করবে। বিশেষ করে ঠিক কালকের 12টার দিকে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে 29 ডিগ্রি, এদিকে খড়গপুরের দিকে 29 ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকতে পারে বিশেষ করে কালে শিলিগুড়ির দিকে 28 ডিগ্রি, আলিপুরের দিকে 28 ডিগ্রি, বাংলাদেশের রংপুরের দিকে 29 ডিগ্রি, এদিকে কলার দিকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও ঠিক আমাদের শনিবার ঠিক দুপুর 12টা থেকে 2টার মধ্যে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকবে, কলকাতার দিকে থাকবে 28 ডিগ্রি, খড়গপুরের দিকে 29 ডিগ্রি মানে বিক্ষিপ্ত বৃষ্টির ফলে গাঙ্গের দক্ষিণবঙ্গে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের দিকে থাকবে 29 ডিগ্রি এবং শিলিগুড়ির দিকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আজ রাতের দিকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয় বিশেষ করে এবং আমাদের মানে স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে মেঘ উঠতে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর, বিশেষ করে কলকাতা, এদিকে আমাদের কোলাঘাটের দিকে, আরামবাগের দিকে, চন্দ্রকোনা, বিশেষ করে আমার 2 মেদিনীপুরের দিকে এবং ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, পুরুলিয়ার দিকে রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধু, আজকে 28শে আগস্ট এবং আইএমডি নিউ বুলেটিনটি 12টা 30 মিনিটে প্রকাশিত করছে। স্পেশাল বুলেটিন নাম্বার 3তে বলা হচ্ছে যে একটি লো প্রেশার এরিয়া আমাদের মানে উড়িষ্যার উপর এখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এখনও রয়েছে। এর ফলে আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে এখনও বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় বিশেষ করে রাতের দিকে 28 তারিখে আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী এবং 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-1 পশলা আলিপুরদুয়ার, কালিম্পং ডিস্ট্রিক্টে হতে পারে। এছাড়াও আমাদের শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হবে আমাদের উত্তরবঙ্গ জুড়ে এবং 29 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি 2-1 পশলা, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। এদিকে আমাদের বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হবে পুরো অল ডিস্ট্রিক্টে মানে উত্তরবঙ্গ জুড়ে। 30 তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরে আবহাওয়া থেকে জানাচ্ছে মানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদার দিকে। এছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে রাস্তাঘাট এবং আমাদের উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটতে দেখা যেতে পারে এবং 28 তারিখে বিশেষ করে আজকে দক্ষিণবঙ্গের রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে ইস্ট মেদিনীপুর,
ওয়েস্ট মেদিনীপুর, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 29 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বিক্ষিপ্ত আকারে দফা দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 30 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2-1 পশলা বৃষ্টিপাত হবে সাউথ চব্বিশ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 31 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সাউথ চব্বিশ পরগনা, ইস্ট মেদিনীপুর এবং সাউথ চব্বিশ এইদিকে আমাদের মানে ইস্ট মেদিনীপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 24 ফিশারম্যানদের ওয়ার্নিং দিয়েছে আমাদের বঙ্গোপসাগরের দিকে 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে উড়িষ্যা কোস্টের আশপাশে, উড়িষ্যার দিকে দমকা ঝোড়ো আগামী 24 ঘন্টার ফিশারম্যানদের যেতে নিষেধ করেছে। বিশেষ করে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের ঠিক উড়িষ্যা উপকূল বরাবর, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর বলছে না, কিন্তু আমাদের উড়িষ্যা উপকূল বরাবর প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। আজ রাতের দিকে উত্তরবঙ্গের 2 জেলায় ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাত হতে পারে, 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে কালিম্পং এবং আমাদের আলিপুরদুয়ারের দিকে। এছাড়াও 3 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, এদিকে জলপাইগুড়ি এবং আমাদের কোচবিহারের দিকে। এছাড়া আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এছাড়া আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 7-8 জেলায় বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, আমাদের 2 মেদিনীপুর, এদের নদিয়ার দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। কালকের আমাদের ঠিক সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে হবে, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, এই যে নদিয়ার দিকে হতে পারে, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে এই যে মুর্শিদাবাদের দিকে হতে পারে। এছাড়াও আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে আমাদের মালদার দিকে হতে পারে, এদিকে আমাদের উত্তরবঙ্গের 2 জেলায় বিশেষ করে আমাদের কালিম্পং, এদিকে আমাদের জলপাইগুড়ি, দার্জিলিংয়ের দিকে হতে পারে, এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং আমাদের কোচবিহার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে বিশেষ করে ঠিক 30 তারিখের দিকে উত্তরবঙ্গের 2 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এছাড়াও কোচবিহারের দিকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 4-5 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে, বিশেষ করে মুর্শিদাবাদ, এদিকে পুরুলিয়া, এদিকে আমাদের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা। এবং ঠিক আমাদের 31 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুরে। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।